তো ফ্রেন্ড, সঠিক নিয়মে 2025 সালে কিভাবে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করব। তো তোমরা জানো এখন পুরো ফ্যাশন হয়ে গেছে যে ইউটিউব থেকে আর্নিং করব, আর এটা সবাই করছে, পারলে তুমিও করতে পারবে। তো তার জন্য একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হবে। সেটা কিভাবে ক্রিয়েট করব তোমাদের আমি দেখাবো। তো ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার জন্য তোমাদের একটা জিমেল অ্যাকাউন্ট করতে হবে। আর এই জিমেল অ্যাকাউন্টটা অবশ্যই তোমরা যখন নতুন ফোন কেনো তোমাদের ফোনে একটা নতুন করে জিমেল অ্যাকাউন্ট করতে হয়। তো তোমরা যেহেতু নতুন করে একটা ইউটিউব চ্যানেল খুলছো, তার জন্য তোমরা একটা নতুন জিমেল অ্যাকাউন্ট প্রথম থেকে তৈরি করে নেবে। আর তোমরা যদি ভাবো যে জিমেল অ্যাকাউন্ট কিভাবে তৈরি করবে, ইউটিউবে তোমরা সার্চ করে দেখে নেবে হাউ টু ক্রিয়েট জিমেল অ্যাকাউন্ট। তো এই ধরনের অনেক ভিডিও পেয়ে যাবে। তো চলো আমি ভিডিওতে আসছি যে ইউটিউব চ্যানেল কিভাবে ক্রিয়েট করবো। তো আমি আমার মোবাইল স্ক্রিনটা তোমাদের সামনে শেয়ার করছি। এই দেখতে পাচ্ছ, প্রথমে আমরা কি করব, আমাদের যে জিমেল অ্যাকাউন্টটা তৈরি করা আছে, তো আমরা এই দেখতে পাচ্ছি ইউটিউবে। আমি প্রথমে ইউটিউবে যাব। ইউটিউবে যাওয়ার পরে এই দেখতে পাচ্ছি নিচের দিকে যে আইকন, এই আইকনে গিয়ে আমি এই ওপরের দিকে দেখতে পাচ্ছি ভিউ চ্যানেল বলে লেখা আছে। আমি দেখাচ্ছি, এই দেখতে পাচ্ছি ভিউ চ্যানেল বলে লেখা আছে। এখানে আমি ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এই যে ওপরের দিকে একটা পেন্সিলের আইকন দেখতে পাচ্ছ, এই দেখতে পাচ্ছ, এই পেন্সিল আইকনে আমরা ক্লিক করব। পেন্সিল আইকনে ক্লিক করার পরে ওপরে আবার একটা ডান সাইডে পেন্সিল আইকন দেওয়া আছে। তো এই পেন্সিল আইকনে ক্লিক করে তোমাদের প্রথমে ভেবে নিতে হবে যে তুমি কি ধরনের ক্যাটাগরির ইউটিউব চ্যানেল তৈরি করতে চাইছো। ব্লগ চ্যানেল, গেমিংস চ্যানেল, কিংবা তোমার ইউটিউব টেকনিক্যাল চ্যানেল, যা হোক একটা তুমি তৈরি করে নেবে। ধরো তুমি ব্লগ চ্যানেল তৈরি করবে, তো এখানে তুমি তোমার নাম ধরো আছে আকাশ ব্লগ, কি প্রিয়া ব্লগ, বর্ষা, যা হোক একটা তোমার ব্লগ চ্যানেলের নাম দিয়ে দেবে। ধরো ব্লগ ব্লগ চ্যানেলের নাম দিয়ে দিলে যে বর্ষা, বর বর্ষা ব্লগ, বর্ষা ব্লগ। এইভাবে তুমি বর্ষা ব্লগ নামটা লিখে এই যে সেভ বোতাম দেখতে পাচ্ছ, এখানে তুমি সেভ করে দেবে। এই দেখতে পাচ্ছ আমার ইউটিউব চ্যানেলের নাম হয়ে গেল বর্ষা ব্লগ। আর এই নিচে দেওয়া আছে দেখতে পাচ্ছ যে হ্যান্ডেল, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটা থেকে তোমার ইউটিউব চ্যানেল সবাই সার্চ করতে পারবে। এই হ্যান্ডেলটা খুব মাস্ট তোমাদের দিতেই হবে। এই হ্যান্ডেলে কি দিবে তুমি, এই যে @টা দেওয়া আছে, এখানে তুমি লিখবে বর্ষা ব্লগস, BARSH, বর্ষা ব্লগ। তো ইউটিউব থেকে এখানে পেজ দেওয়া যাবে না, যেহেতু এটা হ্যান্ডেল আছে। তো এখানে পেজ দিলাম না, বর্ষা ব্লগস লিখে দিচ্ছি। ইউটিউব থেকে সার্চিং করে দেখবে যে এই নামে আরও কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট আছে কিনা। যদি ক্রিয়েট থাকে তাহলে এই নামে তোমাকে দিবে না। তাহলে তুমি কি করবে, বর্ষা ব্লগস 1 দিয়ে দেখবে, না এটা 1ও দিচ্ছে না। এই দেখো ইউটিউব থেকে তুমি এটা 21 দাও। এই দেখো বর্ষা ব্লগস 21, এটা খুব ইম্পর্টেন্ট তোমার হ্যান্ডেল। মানে ইউটিউব থেকে তোমাকে সার্চ করবে, যে কোনো তোমার ফ্রেন্ডস, বাড়ির কেউ, মানে তোমার যত সাবস্ক্রাইবার থাকবে সবাই তোমাকে এই নামে সার্চ করবে, বর্ষা ব্লগস 21। তখন তোমার চ্যানেলটা সবাই সামনে ওপেন হবে। তো এইভাবে বর্ষা ব্লগস 21 হ্যান্ডেলটা লিখে এখানে সেভ বটামে সেভ করে দেবে। সেভ করে দেওয়ার পর এই যে লোগো দেওয়া আছে, এই যে দেখতে পাচ্ছ, এই লোগোতে ক্লিক করবে। এই তোমরা যেমন দেখতে পাচ্ছ আমার প্রোফাইলে যা লোগো দেওয়া আছে, সেই লোগো, এরকম একটা লোগো এখানে ক্লিক করে নিব। আমি এখান থেকে একটা, এই দেখতে পাচ্ছ আমি একটা লোগো ক্লিক করে নিলাম। দিয়ে এই যে সেভ অ্যাজ পিকচার প্রোফাইল, এখানটাতে আমি ক্লিক করে নেব। একটু স্ক্রল করলে, রিফ্রেশ করলে দেখতে পাবে যে তোমার ওই লোগোটা অ্যাক্টিভ হয়েছে। এই দেখতে পাচ্ছ আমার যে লোগোটা আছে, এই লোগোটা এই দেখতে পাচ্ছ এখানে চলে এসছে। তো এখানে আরও একটা জিনিস, এই যে পেছনটা দেখতে পাচ্ছ, এটা ব্যানার। তো এই ব্যানার তৈরি করার জন্য তোমাকে পিক্সেল ল্যাবে অ্যাপসে যেতে হবে। এখান থেকে তুমি ব্যানার তৈরি করতে পারবে। আর তুমি না যদি বুঝতে পারো তাহলে ইউটিউবে সার্চ করে দেখবে হাউ টু ক্রিয়েট ব্যানার। এখানেই কিন্তু শেষ নয়। এই ইউটিউব চ্যানেল তো তুমি তৈরি করে নিলে, এবার কিন্তু ইউটিউবের চ্যানেলের যে সেটিংসগুলো আছে, ইম্পর্ট্যান্ট সেটিংসগুলো, সেগুলো তোমাদের অন করতে হবে। অন করলে তাহলে তোমার চ্যানেলটি গ্রো হবে, ভিডিওগুলো ভাইরাল হবে, আর ইউটিউব সার্চিংয়ে র্যাঙ্ক করবে। তো
তো তার জন্য তোমাকে কি করতে হবে, তার জন্য তোমাকে ক্রোম ব্রাউজার ওপেন করে নিতে হবে। এই দেখতে পাচ্ছ ক্রোম ব্রাউজার আমি ওপেন করে নিলাম। আর ওপেন করে নেওয়ার পরে এখানে সার্চিংয়ে আমি লিখব ওয়াইটি স্টুডিও, ওয়াইটি স্টুডিও। এই দেখতে পাচ্ছ ইউটিউব স্টুডিওটা আমার এইভাবে ওপেন হয়ে গেছে। তো আমি এখন যে নতুন চ্যানেলটা ক্রিয়েট করলাম সেই চ্যানেলটা এই যে দেখতে পাচ্ছ এখানে, এখানে এখান থেকে ওই চ্যানেলটা কিন্তু তুমি বের করতে পারবে। তো আমি এখানে টাচ করলাম, এখানে টাচ করে নেওয়ার পরে এই দেখতে পাচ্ছ সুইচ অ্যাকাউন্ট, সুইচ সুইচ অ্যাকাউন্ট এইটাতে ক্লিক করতে হবে। এই সুইচ অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। সুইচ অ্যাকাউন্ট ক্লিক করার পর তুমি নতুন করে যে চ্যানেলটা বানালে ওই চ্যানেলটাতে ক্লিক করবে। এই দেখতে পাচ্ছ এই চ্যানেলটাতে যখনই আমি ক্লিক করে দিলাম ইন্টারফেসটা ঠিক এইভাবে চলে এসছে। তো ইউটিউব থেকে কিন্তু তোমাকে মেসেজ দিচ্ছে ওয়েলকাম টু ইউটিউব স্টুডিও কন্টিনিউ, মানে তোমাকে বলছে যে তুমি ভিডিও আপলোডিং করা চালু করো। তো এখানে তুমি কন্টিনিউতে ক্লিক করলে, কন্টিনিউতে ক্লিক করার পরে এই দেখতে পাচ্ছ লেখা আছে আপলোড ভিডিও। এই আপলোড ভিডিও থেকে তুমি ভিডিও আপলোড করতে পারবে। তার আগে তোমাদের আমি কিছু সেটিংস বলবো যেগুলো তোমাদের অন করতে হবে। তো নিচের দিকে একটু জুম করে তোমাদের দেখাচ্ছি। নিচের দিকে দেখতে পাচ্ছ এই যে সেটিংয়ের অপশানটা আছে, এই দেখতে পাচ্ছ সেটিংয়ের অপশানটা আছে, এইটাতে আমি ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে এখানে কিছু অপশান আছে, যেমন জেনারেল, চ্যানেল, আপলোড ডিফল্ট, পারমিশন, কমিউনিটি মডার্নস আর এগ্রিমেন্টস, নানা রকম, যেগুলো আমি তোমাদের দেখাচ্ছি। তো প্রথমে আমি যে জেনারেল অপশানটা আছে এই জেনারেল অপশানে ক্লিক করব। তো এই যে দেখতে পাচ্ছ ইউএস ডলার, তো এইটাকে আমাদের ইন্ডিয়ান রুপিস করতে হবে, কারণ তোমাদের ইউটিউব চ্যানেল যখন মনিটাইজ হয়ে যাবে তারপরে যে পেমেন্টটা নেবে সেটা তোমাদের ইন্ডিয়ান রুপিস করতে হবে। তো এখান থেকে আমি ইন্ডিয়ান রুপিসটা খুঁজে নেব। এই যে দেখতে পাচ্ছ এই যে ইন্ডিয়ান রুপিস, এটাকে আমি ইন্ডিয়ান রুপিস করে দিলাম। তারপরে আমি এটাকে সেভ করে দিলাম। চ্যানেলে ক্লিক করার পরে এই যে লেখা আছে কান্ট্রি অফ রেসিডেন্স, এটাতে আমি ক্লিক করে এটাও আমি ইন্ডিয়ান সিলেক্ট করে নেব। এই দেখতে পাচ্ছ এটাও আমি ইন্ডিয়ান সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পরে এই যে এখানে কিউআর দিছে, এই কিউআর কিন্তু খুব ভেরি ইম্পর্ট্যান্ট, মানে এই কিউআর থেকে কিন্তু তোমার ইউটিউব চ্যানেল সার্চ র্যাঙ্কিং করবে। এখানে তুমি কিউআর কি দিবে, ধরো ব্লগস ভিডিও বানাচ্ছ, লিখে দিবে ব্লগস ব্লগস ভিডিও মাই মাই ফার্স্ট ব্লগ, মাই ফার্স্ট ব্লগ। তারপর তোমার যে ইউটিউব চ্যানেল আছে যেই নামটা দিলে বর্ষা, বর্ষা ব্লগস, বর্ষা ব্লগস, বর্ষা ব্লগস ভিডিও, বর্ষা ব্লগস ভিডিও, বর্ষা ব্লগস ভিডিও, এই রকম তুমি যতগুলো পারবে ততগুলো কিওয়ার্ড তুমি এখানে ভরে দেবে যাতে তোমার ইউটিউব চ্যানেলটা সার্চে র্যাঙ্ক করে। তো এখানে এই যে অ্যাডভান্স সেটিং দেখতে পাচ্ছ, এই অ্যাডভান্স সেটিংসটা এই যে অটোমেটিক ক্যাপশন আছে এটা তোমরা অন করে দেবে। অন করে দেওয়ার পর নিচের দিকে আর কিছু করার দরকার নেই। আর এই যে ফিউচার এলিজিবিলিটি আছে এইটা তোমাদের একটা দেখতে পাচ্ছ গ্রিন কালারের টিক মার্ক করা আছে, এটা থাকবে। তারপর দেওয়া আছে ইন্টারমিডিয়েট ফিউচার, এটাতে তোমরা টাচ করে এখানে ভেরিফাই ফোন নাম্বার, মানে তোমার মোবাইল নাম্বার দিয়ে তোমরা এটা ভেরিফাই করে নেবে। তারপরে ইন্টারমিডিয়েট ফিউচার এই যে এলিজিবিলিটিটা আছে এটাতে ক্লিক করে এখানে তোমার মোবাইল নাম্বার দিয়ে তুমি এটা ভেরিফাই করে নেবে। তাহলে ওপরের মতো এই যে গ্রিন টিক মার্ক দেখতে পাচ্ছ এটাও গ্রিন টিক মার্ক হয়ে যাবে। তারপরে নিচের দিকে দেখা আছে অ্যাডভান্স ফিচার, এটাতে ক্লিক করে তোমার আইডি ভেরিফিকেশন করতে হবে। এইটা তুমি তোমার আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড দিয়ে আইডি ভেরিফিকেশন করতে পারো, কিংবা 6 সেকেন্ডে ভিডিও ক্রিয়েট করো তুমি আইডি ভেরিফিকেশন করতে পারো। তো এটা করে দেওয়ার পরে তুমি সেভ করে দিবে। তারপরে চলে যাব আমরা আপলোড ডিফল্টে। এখানে কিন্তু টাইটেল, মানে তুমি যখন লাইভ ভিডিও করবে এখানে কিন্তু একটা ভিডিওর টাইটেল দিতে হয়, সেই ভিডিওর টাইটেলটা এখানে দিতে হবে। আর তুমি কি রিলেটেড ভিডিও বানাচ্ছ, ব্লগস ভিডিও বানাচ্ছ, তো তো ব্লগস ভিডিওর অনুযায়ী তুমি এখানে একটা টাইটেল দিবে, যে আজকে আমাদের এই চারপাশে আমরা কোথাও ঘুরতে গেলাম,
আর কোথাও আমরা মন্দিরে ঘুরতে গেলাম, এরকম একটা টাইটেল দেখবে। আর ডিসক্রিপশন, এই যে ডিসক্রিপশন দেখতে পাচ্ছ, এটা কিন্তু মাস্ট। তুমি কি রিলেটেড ভিডিও বানাচ্ছ, কি ব্লগস ভিডিও বানাচ্ছ, যে ব্লগস ভিডিও যে বানাচ্ছ সেই ব্লগস ভিডিও রিলেটেড তুমি ডিসক্রিপশন দিয়ে দেবে। আর ডিসক্রিপশনটা দেওয়ার পরে তুমি এখানে ফিল করে দেবে। তারপরে দেওয়া আছে ভিজিবিলিটি, এটা কিন্তু তোমাদের সবসময় আনলিস্টেড করে রাখতে হবে। এই দেখতে পাচ্ছ, এই আনলিস্টেড করে দেবে। আর এই যে ট্যাক্স, এখানে ট্যাক্স কিন্তু খুব ভেরি ইম্পর্টেন্ট। এখানে ট্যাগ দিলে তোমাদের যে চ্যানেলটা, সেটা খুব পরিমাণে তোমাদের মানে যখন কেউ তোমার চ্যানেল সার্চ করবে, তখন এই ট্যাক্স দিলে তোমার চ্যানেলটা খুব সহজেই ওরা সার্চ করে বের করে নিতে পারবে। যেমন বর্ষা, বর্ষা ব্লগস ভিডিও, বর্ষা, বর্ষা ব্লগ, মাই ফার্স্ট মাই ফার্স্ট ব্লগ, ট্যুর ব্লগ। এইভাবে তোমরা এখানে এই যে ট্যাক্স দেখতে পাচ্ছ, এই ট্যাক্সটা কিন্তু খুব ভেরি ইম্পর্ট্যান্ট। এই ট্যাক্স তোমাকে এখানে ক্রিয়েট করতে হলে, তাহলে তোমার ইউটিউব চ্যানেল খুব সহজেই সার্চিংয়ে র্যাঙ্ক করবে। এখানে তুমি যেমন ট্যাক্স দিবে বর্ষা, বর্ষা ব্লগস, বর্ষা ব্লগস, ব্লগস, মাই মাই ফার্স্ট ব্লগস, ব্লগস ভিডিও, ব্লগস ভিডিও, ট্যুর ব্লগস, ট্যুর ব্লগস। এই ধরনের তোমাদের এখানে ট্যাগ দিতে হবে। ট্যাগ দিলে তাহলে তোমাদের ইউটিউব চ্যানেলটা খুব সহজে রান করবে। তারপর তুমি এখানে সেভ বোতামে সেভ করে দেবে। সেভ করে দেওয়ার পরে আবার তুমি যাবে সেটিংয়ে অপশানে যাওয়ার পরে এই যে পারমিশন দেওয়া আছে, এখানে আর তোমাদের কিছু করার দরকার নেই। আপলোড ডিফল্ট, এটা তোমাদের আমি বলে দিলাম। আর এখানে যতগুলো অপশান দেওয়া আছে আর কিছু করার দরকার নেই। তাহলে তোমরা যদি এইভাবে সেটিংসগুলো যদি তোমরা অন করে নিতে পারো, এরপর থেকে যদি তোমরা ভিডিও আপলোড করা চালু করো, তাহলে খুব সহজেই তোমাদের ইউটিউব চ্যানেল গ্রো করবে। তো ফ্রেন্ড, আমার যদি এই ভিডিও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিও শেষে এটা লাইক করে দিও। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, যাতে আমি বেল আইকনটা অল করে নিও, যাতে আমি যত নতুন ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে পৌঁছায়।